হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ন্যাচারাল স্টার নানির রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা সারিপদা সানিবারাম, যেই ফিল্মটার হিন্দি ভার্সনের নাম হচ্ছে সুরিয়া স্যাটারডে। তো সেই ফিল্মটা এখন ফাইনালি নেটফ্লিক্সে ওটিটি রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটা থিয়েটারে দেখার বিশাল ইচ্ছা ছিল, ঠিক আছে, মানে আমার বিশালভাবে এক্সাইটেড ছিলাম এই সিনেমাটা থিয়েটারে দেখার জন্য। কিন্তু আমার বাড়ির এখান থেকে অনেকটা দূরে, প্রায় 60, 65, 70 কিলোমিটার দূরে থিয়েটারে লেগেছিল কয়েকটা, একটা না দুটো থিয়েটারে। তাই জন্য সেখান থেকে মানে কাছ থেকে এসে যাওয়াটা অতটা পসিবল না, তাই জন্য দেখা হয়নি। এই ফিল্মটা আমি ওটিটি রিলিজের জন্য ওয়েট করেছিলাম, তো ফাইনালি ওটিটি রিলিজ হয়ে গেছে। ফিল্মটা দেখলাম, কেমন কি এক্সপিরিয়েন্স, কেমন লাগলো এই ফিল্মটা, সেই সব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো সুরিয়া স্যাটারডে? এই ফিল্মটা যে ডিরেক্টর ভিবেক আত্রেয়া, সে এর আগে নানিকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিল। তার পেছনে যে সিনেমাটি, সেটা নানিকে নিয়েই বানিয়েছিল, যাতে আমরা নাজরিয়া ফাহাদকে দেখতে পেয়েছিলাম, নাজরিয়া নাজিমকে, যে হচ্ছে সিনেমাটার নাম হচ্ছে আন্তে সুন্দরানিকি সুন্দরিকি এরকম নাম। সেই ফিল্মটা ফ্লপ হয়েছিল, মানে ফ্লপ বলতে গেলে বাজেট রিকভার করেছিল, কিন্তু মানে হিট হয়নি। ফিল্মটা অ্যাভারেজ ফিল্ম ছিল বলা যায়, কাইন্ড অফ ফ্লপ টু অ্যাভারেজ। তারপরে সে নানিকে নিয়ে আবার এই ফিল্মটাই এসছে, এবং এই ফিল্মের বাজেটও বেশ অনেকটা বড়, 90 কোটি টাকা বাজেট। তো কেমন লাগলো এই ফিল্মটার এক্সপিরিয়েন্স, কেমন হলো? আমার কাছে এই ফিল্মটা কিন্তু বেশ একটা খুব এন্টারটেনিং ফিল্ম মনে হয়েছে, যেটা কিন্তু একটা আলাদা ইউনিক কনসেপ্টের সাথে, ঠিক আছে, একটা আলাদা ট্রিটমেন্ট, আলাদা স্টাইলাইজেশনের সাথে মানে পেশ করা একটা সিনেমা, যেটা কিনা দারুণ এন্টারটেনিং। এবং এটা থিয়েটারে যখন অডিয়েন্সের সাথে দেখবেন, সেখানে কিন্তু সিটি মার মুভমেন্টস প্রচুর পাবে। এবং মানে চিৎকার করার ওই যে ফ্যান সার্ভিস যে মোমেন্টটা, সেটা কিন্তু বেশ ভালো আছে। তার সাথে সাথে কিছু মানে সোশ্যাল মেসেজ, ঠিক আছে, আর কিছু মানে যেরকম হয় বাকি ফিল্মে যেসব এলিমেন্টস থাকে সেই সব আছে। তো এটা বেসিক্যালি একটা ভিজিল্যান্টে হিরো ফিল্ম, ঠিক আছে। আপনারা ট্রেলার টিজার দেখেও হয়তো অনেকে বুঝেছেন যে ভিজিল্যান্টে হিরো ফিল্ম। ফিল্মটার স্টোরিটা হচ্ছে যে একটা হিরো আছে, যে কিনা একটা মানে বস্তির লোকেদের জন্য সে লড়ছে। সেখানে একটা পুলিশ সিআই আছে, যে কিনা তার ভাইয়ের সাথে তার ঝামেলা। এবার সেই বস্তিটা সেই তার ভাইয়ের নামে। এবার সে যখনই রেগে যায়, সেই বস্তির লোকগুলোকে গিয়ে মারে তার ভাইয়ের সাথে, যেহেতু সে পেরে উঠতে পারে না, তাই জন্য সে বস্তির লোকগুলোকে মারে। এবার আমাদের হিরো এখানে সে একদিন এটা দেখছে, এবং তারপরে সে তার বিরুদ্ধে লড়ছে, এই হচ্ছে ব্যাপার। এবার এইখানে এই যে হিরো ভার্সেস ভিলেনের যে কনফ্লিক্টটা, সেটাকে ডিরেক্টর এত ইন্টারেস্টিংলি প্লে করেছে, সেটা কিন্তু খুব দেখবার মতো, মানে সেটা হেভি আলাদা মজা দেয়। মানে যদি আপনি 4-5টাও মানে অডিয়েন্সের সাথে এই ফিল্মটা দেখেন না, কিছু কিছু মুমেন্টে এত সুন্দর লাগবে। স্পেশালি এই ফিল্মটা মানে আমি 50% ক্রেডিট দেবো হচ্ছে নানিকে, 50% আমাদের এস জে সুরিয়াকে। এস জে সুরিয়া মানে সে, তার ফিল্ম আমি যতবারই দেখি তার পারফরমেন্স আল্ট্রা লেভেলে হয়। এখানেও তার পারফরমেন্স মানে কমেডি সিনে সে এতটা সুন্দর, মানে সে জাস্ট তার এক্সপ্রেশন দিয়ে হাসিয়ে দেবে, ঠিক আছে। এস জে সুরিয়া এমন একটা পারফর্মার, ঠিক আছে, যে কিনা আমাদের বলিউডের অক্ষয় কুমারের মতো, মানে সে কিভাবে অডিয়েন্সকে হাসাতে হবে সেটা খুব ভালো করে জানে। উইদাউট ডায়লগ সে খুব দারুণভাবে এন্টারটেন করতে পারে অডিয়েন্সকে। এবং এখানে কমেডি সিনগুলোতে তার যে এক্সপ্রেশন, তার সেখানে যা কথাবার্তা, তার যে মানে একটা ক্যারেক্টারের রেস, এটা দারুণভাবে মানে দেখতে মজা লাগে। এবং কিছুদিন আগে ওর একটা সিনেমা এসেছিল মার্ক অ্যান্টনি, যেটা বিশালের সাথে এস জে সুরিয়া সেখানে ভিলেন ছিল। সেখানেও আপনি এস জে সুরিয়ার পারফরমেন্স দেখবেন, মানে কমেডি সিনে টু গুড এস জে সুরিয়া। এই ফিল্মে কিন্তু শুধুই অ্যাকশন নেই, অ্যাকশনের সাথে কমেডি, ইমোশন, ঠিক আছে, মানে লাভ স্টোরি সবই আছে এই ফিল্মটার মধ্যে। কিন্তু কমেডি সিনটা স্পেশালি বেশি মজা দেয়। তার সাথে সাথে এই সিনেমার যেটা আমার সব থেকে স্ট্রং লেগেছে, ঠিক আছে, মানে সব থেকে হাইলাইট বলবো, সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর। মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেই যেই জায়গায় বাজে, সেখানে সিনগুলোকে এত এলিভেট করে। হ্যাঁ, আমি বলবো যে এই ব্যাকগ্রাউন্ড স্কোরে এখানে সিনগুলোকে একটু আলাদাভাবে আরো ডিজাইন করলে, আরো মাসিভাবে ডিজাইন করলে না, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আরো এলিভেট করতো সিনটাকে। এখানে মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব হেভি, ঠিক আছে, কিন্তু সিনটা সেই লেভেলে মানে হিট করে না, যেই লেভেলে একটা হিট করা দরকার, যেই লেভেলে একটা আমাদের জেলার হিট করে, যেই লেভেলে একটা আমাদের মাস্টার হিট করে, যেই লেভেলে একটা জওয়ান হিট করে, সেই লেভেল পর্যন্ত মানে হিট করে না। কিন্তু বিজিএম এর কাজ এখানে মারাত্মক, মানে ব্যাপকভাবে ডিজাইন করেছে। মিউজিকের কাজ এত সুন্দর, যখন বিজিএম গুলো বাজে এক একটা সিনে, সেখানে নানির যখন আসে, মানে একটা আলাদাই ব্যাপার জমিয়ে দেয়। এবং নানির এখানে পারফরমেন্স, সেই ইমোশন সিনে যেরকম, ইমোশনাল সিনে, অ্যাকশন সিনে সেরকম, ঠিক আছে, মানে কমেডি সিনে সেরকম, মানে সে মারাত্মক। তার যে ন্যাচারাল অ্যাক্টিংটা, ঠিক আছে, যেটা তার নাম, মানে স্টাইল ন্যাচারাল স্টার নানি, সেটা পুরো ফিল্মে ফুটে ওঠে। এবং এখানে কিন্তু পারফরমেন্স হেভি, মানে নানি একদিকে হাই পাপার মতো সিনেমা করছে, একদিকে দাসাডার মতো সিনেমা করছে, একদিকে
সারিপদা শনিবারের মতো মানে সুরিয়া স্যাটারডের মতো সিনেমা করছে, মানে ভার্সেটালিটি তার মধ্যে সত্যি বিশালভাবে আছে এবং সত্যি সে মানে ন্যাচারাল স্টার, এই জন্যই তাকে বলা হয়। মারাত্মক পারফরমেন্স দিয়েছে এখানে, ঠিক আছে। এবং তার সাথে সাথে যেরকম বললাম, এস যে সুরিয়া তার সাথে যে তাল মিলিয়েছে, মানে এই যে হিরো ভিলেন কনফ্লিক্ট আমরা এটা একটু অন্যভাবে দেখি, এই ফিল্মে একটু অন্যভাবে পেশ করা হয়েছে। এবং এই ফিল্মটা দেখে আমার একটা ফিল্মের কথা মনে পড়লো, আমাদের বাংলাতে একটা ফিল্ম ছিল, প্রসেনজিৎ আর রচনা ছিল তাতে, ঠিক আছে। একটা জায়গায় ওই কৌশিক না কি একটা ভিলেন আছে, মানে যে আমাদের এখানে অ্যাক্টার, ঠিক আছে, কৌশিক কি নাম, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো ওনার সাথে একটা সিন আছে যে ওকে মানে পুলিশেও পুলিশ থাকবে, এখানে অ্যান্টাগনিস্ট হিসাবে থাকবে কৌশিক, ওনাকে প্রসেনজিৎ মারবে, মারার পর মুখে একটা দাগ এসে যাবে। তো এইখানটাও কিছু সিন এই ফিল্মটা, সেই ফিল্মটার কথা মনে পড়ে আমার, তো বারবার মনে হচ্ছিল। এবং বাকি ফিল্মের ওভারঅল যারা আশপাশের ক্যারেক্টার আছে তাদের ঠিক আছে, কিছু কিছু ক্যারেক্টার এখানে সাইড ক্যারেক্টার হয়ে ভালো কাজ করেছে, তাদের তাদের মানে সেই ক্যারেক্টার ডিজাইনটা বেশ ভালো লাগে দেখতে। তার সাথে সাথে ফিল্মটা একটু লম্বা মনে হয়, ঠিক আছে, মানে স্ক্রিন প্লেটা যেহেতু খুব এঙ্গেজিং, তাই জন্য কোথাও বোর হয় না, একটা টাইমও বোর লাগে না। কিন্তু যেখানে আপনার অ্যাকশন নেই সেখানে কোনো কমেডি আছে, না হয় সেখানে কোনো লাভ স্টোরি আছে, সেখানে কোনো ইমোশন চলতেই থাকছে ফিল্মটার মধ্যে। হ্যাঁ, একটু ছোট করা যেত, 10-15 মিনিট 20 মিনিট ইজিলি কাটা যেত ফিল্মটা, তাহলে ফিল্মটা আরও স্ট্রং একটা স্ক্রিন প্লে হতো। এখানে স্ক্রিন প্লেটা খুবই ভালো, ঠিক আছে, খুবই এন্টারটেনিং একটা ফিল্ম, মানে ব্যাপক লাগবে ফিল্মটা দেখতে। এবং একা দেখলেও আপনাকে সেই মজাটা লাগবে, কিন্তু যদি আপনি মানে অডিয়েন্সের সাথে দেখেন 2-3টে, ঠিক আছে, তাহলে কিন্তু বেশ মজা লাগবে, মানে খুবই একটা এন্টারটেনিং ফান এনজয়েবল একটা ফিল্ম, যেখানে কিন্তু মাসি ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে মাসি অ্যাকশন সিনস আছে, স্লো মোশন শট আছে। এবং নানি এখন তার যেভাবে অ্যাকশনে ফর্মে ফিরছে, ঠিক আছে, তার রিসেন্টলি একটা ফিল্ম আসবে যেটা সাহু মুভির ডিরেক্টর যেটা সুজিত, তার সাথে আসতে চলেছে। আবার শ্রীকান্ত হোটেলের সাথে দাসারা 2 আসবে। তো নানি পুরোপুরি এবার আবার হিট 3 আসছে, সে পুরোপুরি এবার অ্যাকশন জনরাতে মানে ব্যাক করছে। এবং নানির কিন্তু এই ফিল্মটা দেখে মনে হচ্ছে যে সে কিন্তু অ্যাকশন জনরার জন্য পুরোপুরি রেডি। সারিপদা সানভারামে তার মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো বেশ, সেখানে বেশ সুন্দর। এবং তার মধ্যে সেই অ্যাঙ্গার ব্যাপারটা আছে, এই ফিল্মে একটা অ্যাঙ্গার ব্যাপার একটা ফ্যাক্ট আছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফিল্মটা কিন্তু খুবই এন্টারটেনিং, খুবই একটা সুন্দর ফিল্ম, আপনাকে হেভি মজা দেবে, আরামসে রিপিটে 2-3 বার দেখা যায় ফিল্মটা। যেরকম এমসিএ যে ফিল্মটা এসেছিল মিডল ক্লাস আবায়ে, সেটা নানির ফিল্ম, সেই ফিল্মটা যেরকম খুব সুন্দর 2-3 বার খুব ইজিলি দেখা যায়, এই ফিল্মটাও কিন্তু 2-3 বার খুবই ভালোভাবে দেখা যাবে এবং খুবই এন্টারটেনিং ফিল্ম। দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর, দারুণ পারফরমেন্স, স্ট্রং ইমোশন, স্ট্রং কমেডি, ঠিক আছে, মানে সব কিছু মিলিয়ে খুবই একটা সুন্দর ফিল্ম, একটা ফুল এন্টারটেনিং, একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম, হেভি মজা লাগে দেখতে। তো আপনারা যারা সুরিয়া স্যাটারডে ওটিটি রিলিজ হওয়ার পর দেখেছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা দেখার সময়। এবং যারা অলরেডি থিয়েটারে দেখেছেন তারাও কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স উইথ অডিয়েন্স, আপনাদের কি রেসপন্স ছিল, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কাছে এই ফিল্মটা একটা খুবই ভালো, খুবই মজাদার, খুবই একটা এন্টারটেনিং ফিল্ম মনে হয়েছে সব কিছু অ্যাসপেক্ট দিক থেকে। একটা দুটো নেগেটিভ মনে হয়েছে, যেটা হচ্ছে লম্বা মানে রানিং টাইম, রানিং লেন্থ, এবং কিছু কিছু মানে একটা দুটো আননেসেসারি সিন খুব লিমিটেড, ঠিক আছে, বাকি পুরো ফিল্মটা কিন্তু খুব একটা হেভি ফিল্ম, আপনারা কি অবশ্যই দেখবেন। তো এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা নিয়ে, আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য